তো প্রচার প্রচারণা করতে পারেননি এবং ভোট গ্রহণেও নানা রকম অনিয়ম ও কারচুপির অভিযোগ তিনি সে সময় নির্বাচনী ট্রাইব্যুনালে করে রেখেছিলেন। এরপর 5 বছর কেটে গেছে, কিন্তু সেই মামলা, যে মামলার শুনানি হয়ে নিষ্পত্তি করে ফেলবার কথা নির্বাচনী ট্রাইব্যুনালে 180 দিনের মধ্যে, তা করা হয়নি। ফলে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আবারও সেই মামলা শুনানির জন্য আদালতে আবেদন করেন এবং আদালত মামলা শুনানি শুরু করে পরবর্তীতে ইশরাক হোসেনকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। ঠিক একই মামলা করা আছে ঢাকা উত্তরে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আওয়ালের। তার মানে ঢাকা দক্ষিণের পর এখন ঢাকা উত্তরেও কি বিজয়ী হিসেবে ঘোষিত হতে যাচ্ছেন বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আওয়াল? হওয়াটা খুব স্বাভাবিক এবং এই প্রত্যাশা স্বাভাবিক, কারণ আসলে প্রত্যাশার সূচনা হয় গত অক্টোবরে, যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী শাহাদাত হোসেনের করা নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার প্রেক্ষিতে আদালত তাকে বিজয়ী ঘোষণা করে রায় দেয়। এবং এরপর শাহাদাত হোসেন 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এবং এর পরপরই তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করে রেখেছিলেন। সেখানেও আসলে ক্ষমতাসীনদের চাপে, এমনটাই অভিযোগ, নিম্ন আদালত এবং উচ্চ আদালতে সে সময় মামলার শুনানি হতে পারেনি এবং 180 দিনের মধ্যে সেই মামলার শুনানি হয়ে নিষ্পত্তির ঘটনা ঘটেনি। আগস্টে শেখ হাসিনার পতনের পর সেই মামলার শুনানি হয় এবং শাহাদাত হোসেনকে ওই মামলায় বিজয়ী ঘোষণা করা হয় এবং মেয়র পদপ্রার্থী হিসেবে, মেয়র নির্বাচনে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে বিএনপির মেয়র পদপ্রার্থী শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নভেম্বর মাসে কিন্তু মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাহলে এখন প্রশ্ন, ইশরাক হোসেন আর তাবিথ আওয়াল এই দুজন কি হতে যাচ্ছেন ঢাকার দুই পরবর্তী মেয়র? ঢাকা উত্তর এবং দক্ষিণের দুই পরবর্তী মেয়র হিসেবে তারা শপথ নিতে যাচ্ছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনটি হয়েছিল, মেয়র নির্বাচনটি, এবং নির্বাচনটি হওয়ার পর সে সময় বিজয়ী ঘোষিত শেখ ফজলে নূর তাপস 2020 সালের জুনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কাজেই আসলে 2025 সালে এই আগামী কয়েক মাসের মধ্যেই মেয়াদ শেষ হতে যাচ্ছে সে সময়কার মেয়র পদপ্রার্থীদের। তাবিথ, ইশরাক, তারা কি চট্টগ্রামের শাহাদাত হোসেনের মতো শপথ নিতে পারবেন? ঢাকার উত্তর এবং দক্ষিণ দুই এলাকাতেই মেয়র পদের মেয়াদ তার মানে এই 2025 সালেই শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় তাবিথের জন্য আদালতের রায় পাওয়াই এখনো বাকি, কিন্তু তাবিথ আওয়াল এবং ইশরাক হোসেন তারা কি সত্যি মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন? আমার মনে হয় প্রশ্নটা অনেক বেশি যে মেয়র হিসেবে তারা শপথ গ্রহণ করতে পারবেন কিনা সেটি। কারণ দেখুন, একদিকে বর্তমানে ক্ষমতাসীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা বলে আসছেন তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়ার এই দাবিতে ভীষণভাবে সোচ্চার স্থানীয় সরকার মন্ত্রী, স্থানীয় সরকার উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বরাবর বলে আসছেন যে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে। এবং আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রদের যে দল এবং জামায়াতে ইসলামী, এই দুটো দল সোচ্চার জাতীয় নির্বাচনের আগে সারা দেশব্যাপী সিটি কর্পোরেশনগুলো সহ একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্থানীয় নির্বাচনগুলো ঘটে যাক, এই বিষয়ে তারা দাবিতে সোচ্চার। তারা এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ঘটা জরুরি, এই দাবি নির্বাচন কমিশনে গিয়েও জানিয়ে এসেছে। আরও যে বিষয়টি মাথায় রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি এরই মধ্যে ঢাকা উত্তরে তার হাতে লেখা সুপারিশপত্র পাঠিয়ে এজাজ মোহাম্মদ নামে একজনকে প্রশাসক নিয়োগ দিয়েছেন এবং সেই ব্যক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে আমরা দেখলাম ঈদেও বড় ধরনের জামাত অনুষ্ঠিত হলো বাণিজ্য মেলা মাঠে এবং আগারগাঁও থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত একটা বড় ধরনের সমাবেশ ঘটিয়ে লাখো লোকের সমাবেশ ঘটানোর ব্যবস্থা ছিল সেই জামাতে এবং ঈদ মেলায় একটা বড় ঈদ মিছিলের আয়োজন করা হলো। তার মানে বড় ধরনের জনসংযোগ এবং বড় ধরনের শোডাউন করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা, ঢাকা উত্তরকে ঘিরে এবং মূলত তার নিয়োগ করা প্রশাসকের তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায়। এই বিষয়গুলো আসলে রাজনীতিতে কি ইঙ্গিত দেয় সেটা না বুঝলে বলা মুশকিল যে আদৌ তাবিথ আওয়াল ঢাকা উত্তরে এই প্রশাসককে সরিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পছন্দের মোহাম্মদ এজাজ অর্থাৎ এই প্রশাসককে সরিয়ে তাবিথ আওয়াল মেয়র পদে শপথ নিতে পারবেন কিনা। অন্যদিকে খবরে প্রকাশ পেয়েছে ইশরাক হোসেন প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন, বক্তব্য রেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতারা মিলে সারা ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের জন্য উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয়, তারা রূপায়ণ টাওয়ারে বসে ভাইবা নিচ্ছেন যে কারা কারা সেসব ওয়ার্ডে প্রশাসক পদে নিয়োগপ্রাপ্ত হতে পারেন। ইশরাক হোসেন, ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী, যিনি এখন বিজয়ী ঘোষিত হয়েছেন আদালতের রায়ে, তিনি সে সময় বলেছিলেন যে একজনকেও এভাবে যদি বিএনপির সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে কোনো উপদেষ্টা বা কোনো দল ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ করে তাহলে তাদেরকে একদিনও অফিস করতে দেওয়া হবে না। তবে মনে রাখবেন, নুরুল হক নুরু, গণ অধিকার পরিষদের নেতা, ভিপি নুরু হিসেবে যিনি পরিচিত, তিনিও খুব প্রকাশ্যে এ কথা জানিয়ে দিয়েছেন
পেয়েছেন যে তাদের কাছে খবর আছে রীতিমতো অর্থের লেনদেন হয়েছে এবং রূপায়ণ টাওয়ারে বসে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সারা ঢাকা শহরের 129টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের জন্য শর্টলিস্ট করছেন, ভাইভা নিচ্ছেন এবং নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। এই কথা যখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লো এবং এই তরুণ নেতারা ইশরাক হোসেন কিংবা নুরুল হক নুরু এ নিয়ে প্রকাশ্যে আলাপ শুরু করলেন, প্রতিবাদ শুরু করলেন এবং সে সূত্রে সংবাদ মাধ্যম সে খবর ছাপতে শুরু করলো, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন যে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ তারা আসলে সক্রিয়ভাবে ভাবছেন যে মেয়র নির্বাচন সহ স্থানীয় নির্বাচনগুলো তারা খুব শিগগিরই শুরু করবেন। তার মানে এই যে স্থানীয় নির্বাচন খুব শিগগিরই তারা শুরু করবেন, আসিফ মাহমুদের এই ঘোষণাটার কারণেই আমার শঙ্কা যে সত্যি বিএনপির দুজন জনপ্রিয় তরুণ নেতাকে এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে দেবে কিনা মেয়র পদে, ঠিক যেমনি ভাবে তারা শপথ নিতে দিয়েছে বিএনপির মেয়র পদপ্রার্থী শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। মনে রাখতে হবে তাবিত আওয়াল এবং ইশরাক হোসেন দুজনকেই বরাবর তারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়ানোর পর থেকেই একদিকে তাদের পরিবারগুলো রাজনৈতিকভাবে প্রভাবশালী, তাবিত আওয়াল আব্দুল আওয়াল মিন্টুর ছেলে, ইশরাক হোসেন ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র বিখ্যাত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে, এবং এই দুজনই যেহেতু শিক্ষিত, তরুণ এবং একটা ভবিষ্যৎ বিএনপির চেহারা তুলে ধরেন, কাজে তারা দলকে নতুন করে চাঙ্গা করতে, দলের তরুণ নেতৃত্ব নিয়ে আসতে এবং দলকে একটা নতুন পথের দিক নির্দেশনা দিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারেন কিংবা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। সে আলাপ আসলে 2020 সালে যখন বিএনপি তাদেরকে 2 সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল, তখন থেকেই আলাপে ছিল। এখন প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন এই তরুণ নেতারা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কিংবা নাহিদ ইসলাম কিংবা মাহফুজ আলম কিংবা তাদের যে সরকার, ইউনূস সরকার, তারা আসলে এই ইশরাক হোসেন এবং তাবিত আওয়ালকে মেয়র পদে শপথ গ্রহণ করতে দিয়ে আবারও একটা লাইমলাইটে আসার সুযোগ করে দেন কিনা। কারণ মনে রাখতে হবে বিএনপি 5ই আগস্টের পর থেকেই বলে আসছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা বাংলাদেশের মন্ত্রণালয়গুলো থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আদালতে মূলত নানাজনকে ফ্যাসিস্টের দোসর হিসেবে সরিয়ে যেসব নিয়োগ, পদোন্নতি, পদায়নের ঘটনা ঘটিয়েছে, এর কোনোটি বিএনপির পক্ষে যায়নি, বরং সরাসরি জামায়াত ইসলামীর পক্ষে গেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রুহুল কবির রিজভী আহমেদ ব্যাপকভাবে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সারা দেশের উল্লেখযোগ্য পদগুলোতে জামায়াতিকরণ হয়েছে বলে সরাসরি মন্তব্য করে বলে আসছেন যে 2007 সালের 11 সরকারকে যদি আমরা সেনা সমর্থিত সরকার বলি, তাহলে ইউনূস সরকারকে বলতে হবে জামায়াত সমর্থিত সরকার। এই অবস্থায় বিএনপির দুজন তরুণ নেতা কে আসলে আমরা ঢাকা উত্তর এবং দক্ষিণের মতো দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় মেয়র পদে শপথ নিতে দেখি কিনা, সেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক ঘটনা হতে যাচ্ছে আগামী সময়।